কেহ যদি অসহায় নিরাশ্রয় মানুষদেরকে আশ্রয় কেন্দ্র নির্মাণ করে দেয়, কেহ যদি পথের ব্যবস্থা করে দেয়, কেহ যদি এতিমখানা নির্মাণ করে দেয়, কেহ যদি পানির ব্যবস্থা করে দেয়, ওগুলা হচ্ছে দীর্ঘমেয়াদী দান সদকা। দীর্ঘমেয়াদী দান সদকার এই তো মাত্র সুযোগ। মসজিদের নির্মাণ কাজ চলিতেছে, অগোছালু নির্মাণ কাজ চলিতেছে, এই তো সুযোগ, সুবর্ণ সুযোগ যাচ্ছে। আমরা কি করব? আমাদের সামর্থ্য অনুযায়ী আজই আমরা কি করব? মসজিদ গড়ে আমরা কথা দিয়ে যাব তো ইনশাআল্লাহ। আমরা জুড়ে শির বলি ইনশাআল্লাহ। আপনার সামর্থ্য অনুযায়ী দিয়ে যাবেন। গরিব হয়েছেন তাহলে কি হয়েছে? মিসকিন হয়েছে তাহলে কি হয়েছে? আপনার সামর্থ্য অনুযায়ী মসজিদ করে দিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যে ব্যক্তি দীর্ঘমেয়াদী দান সদকা করে, মসজিদ নির্মাণ করে, কবরস্থান নির্মাণ করে, কবরস্থানের ভূমি দিয়ে যায়, ওই ব্যক্তি মারা যাওয়ার পর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমলনামায় অবিরাম সওয়াব নাযিল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা আলোচনা করলাম, আমাদেরকে আমল করার তৌফিক দিন। আমরা জুরি বলি আল্লাহুম্মা আমিন।